আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমার পাপ্পু ভ্লগস। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের 6 বন্ধুর এক দারুণ বাইক ভ্রমণে। আমরা বের হয়েছি বগুড়া শিবগঞ্জ থেকে, গন্তব্য নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর। সকালের মিষ্টি রোদ শেষ করে আমরা দুপুরের পরে বের হয়েছিলাম 6 বন্ধু মিলে 2টা বাইক নিয়ে। গ্রামের আঁকাবাঁকা রাস্তা, সবুজ ধানের ক্ষেত আর পথের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। পথে মাঝে মাঝে থেমে চা খেয়েছি, ছবি তুলেছি আর অনেক মজা করেছি। প্রায় কয়েক ঘন্টা ভ্রমণের পর আমরা পৌঁছে যাই পাহাড়পুরে। দূর থেকেই বিশাল প্রাচীন স্থাপনাটি দেখে আমরা সবাই অবাক হয়ে যাই। মনে হচ্ছিল শত শত বছর আগের ইতিহাস যেন আমাদের সামনে দাঁড়িয়ে আছে। পাহাড়পুরের আসল নাম হলো সমপুর মহাবিহার। এটি 8ম শতাব্দীতে নির্মাণ করেছিলেন ধর্মপাল, যিনি ছিলেন পাল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী রাজা। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বৌদ্ধবিহারগুলোর একটি এবং 1985 সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়। এখন প্রশ্ন হলো, এর নাম পাহাড়পুর কেন? আসলে বহু বছর আগে এই জায়গাটি মাটির নিচে চাপা পড়েছিল। দূর থেকে এটি দেখতে অনেকটা পাহাড়ের মতো মনে হতো। স্থানীয় মানুষ তাই জায়গাটিকে পাহাড়পুর নামে ডাকতে শুরু করে। পরে খনন কাজের মাধ্যমে এখান থেকে বেরিয়ে আসে বিশাল এই বৌদ্ধবিহার এবং এর অসংখ্য ঐতিহাসিক নিদর্শন। এখানে ঘুরে ঘুরে আমরা দেখেছি প্রাচীন ইটের তৈরি স্থাপনা, বৌদ্ধ ভিক্ষুকদের থাকার কক্ষ, বিভিন্ন কারুকার্যময় পোড়ামাটির ফলক এবং জাদুঘরে সংরক্ষিত বহু পুরনো নিদর্শন। প্রতিটি ইট যেন ইতিহাসের গল্প বলে। জাদুঘরে প্রবেশ করে আমরা আরও জানতে পারি এই মহাবিহার একসময় শিক্ষা ও ধর্মচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। দেশ বিদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী এখানে পড়াশোনা করতে আসতেন। ইতিহাসের এমন সমৃদ্ধ নিদর্শন নিজের চোখে দেখে সত্যি আমরা মুগ্ধ। এরপর শুরু হলো আমাদের ছবি তোলা আর ভিডিও করার পালা। কেউ ড্রোনের মতো হাত উঁচু করে ভিডিও করছে, কেউ আবার মজার পোজ দিচ্ছে। হাসি, আড্ডা আর আনন্দে কেটে গেল পুরো। এখন আপনাদেরকে একটা কথা শেয়ার করি। এখানে আসার সময় আমাদের বাইকটা 2বার নষ্ট হয়ে গেছিলো। বিশ্বাস করেন, এত লং টাইম একটা জার্নির ভিতরে যদি বাইক 2বার নষ্ট হয়ে যায়, তাও আশেপাশে যদি কোনো মেকার না থাকে তাহলে কেমনটা লাগে। আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছিল। তো যাই হোক, তারপরে আমরা চলেই আসলাম এই যে পাহাড়পুরে। এসে এখানে আমরা গানও শুনলাম, অনেক ভালো লাগলো আর কি। কথা হচ্ছে, আমরা প্রথম ভাবছিলাম এটা পাহাড়পুর, কিন্তু আজকে আসার পরে শুনি যে এটা মন্দির। বন্ধু, কথা হচ্ছে যে নওগাঁ পাহাড়পুর যে আসলাম, আসার পরে তো জানলাম এটা পাহাড়পুর পাহাড় না, এটা আসলে মন্দির। এখানে আসার অনুভূতি কেমন? অনুভূতিটা ভালোই ছিল, কিন্তু ঘটনা হচ্ছে কি অনেক নোংরা বিনোদনের কারণে আমাদের সুস্থ মানসিকতাটা নষ্ট করে দিচ্ছে। যে কোনো সিঙ্গেলটা খুবই হতাশ। বন্ধু, তোমার অনুভূতিটা কি একটু বলো। আচ্ছা, উনি কবি নয়, স্মরণ করতে তুই ক। জক্কা হচ্ছে, এর অনুভূতি নাই। পাহাড়পুর আসার অনুভূতিটা একটু বলো তুমি। বন্ধু টাকা কয়বার লস আছে তুই তো জানিস। অনুভূতি আর কিছু বলা লাগতেছে। আচ্ছা, তোর অনুভূতিটা লেই, তোর অনুভূতি কর। যে চাকার সমস্যা সেই গাড়ি ড্রাইভারই আমি, আমার কি হচ্ছে কম। বিকালের দিকে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে, তখন আমরা আবারও বাইক নিয়ে রওনা দিলাম বাড়ির পথে। ফেরার সময় সবার মনেই ছিল এক ধরনের ভালো লাগা, কারণ আজকের এই ভ্রমণ শুধু আনন্দই দেয়নি, আমাদের দেশের ইতিহাস সম্পর্কেও অনেক কিছু জানতে সাহায্য করেছে। বন্ধুরা, আপনারাও যদি ইতিহাস আর ভ্রমণ ভালোবাসেন তাহলে অবশ্যই একবার পাহাড়পুর ঘুরে আসবেন। আশা করি জায়গাটি আপনাদেরও অনেক ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এই আমার পাপ্পু ভ্লগস। আল্লাহ হাফেজ।